কোনোদিন কোর্স করা লাগবে না কি ভাবতেছেন? এই কথাটি কেন বললাম? কারণ আমি আমার চ্যানেলে সবসময় কোর্স নিয়ে ভিডিও দিয়ে থাকি। তাহলে এই কথাটি আমি কেন বললাম? হ্যাঁ, আজকের ভিডিওতে আমি আপনাদের এমন অ্যানাউন্সমেন্ট করতে যাচ্ছি যেই অ্যানাউন্সমেন্টটার পর আপনাদের লাইফটা পুরোপুরি পাল্টায় যাবে। আপনাদের কোনো প্রকার কোর্স করা লাগবে না। এবং আজকের ভিডিওতে আমি আপনাদের এমন একটা বিষয় দেখাবো, আপনাদের যে কোনো বিষয় শেখার জন্য কোনো প্রকার কোর্স করা লাগে। আর আজকে যে বিষয়গুলো বলবো এগুলো কোনো ইউটিউবার কখনো আপনাদের বলছে বলে আমি মনে করি না, কারণ ফ্রিতে তো কখনোই বলবে না, এগুলো বললেও কোর্সে বলবো। আজকে আমি আপনাদের ফ্রিল্যান্সিং জগতে আমার নিজের ব্যক্তিগত কিছু স্কিল ব্যবহার করবো, যার সাহায্যে আমি আসলে কোর্স ছাড়াও অনেক কিছু শিখছি। যদিও বা আমি কোর্স করছি, কারণ সেই কোর্সগুলো আমার গুরুত্বপূর্ণ বিষয় ছিল শুধু সার্টিফিকেটের জন্য। কারণ একটা জিনিস মাথায় রাখবেন, সার্টিফিকেট ছাড়া বর্তমানে কোথাও কোনো দাম পাওয়া যায় না। তো আসলে আমার জবের জন্য আসলে সার্টিফিকেটটার দরকার ছিল এবং সার্টিফিকেটটার জন্যই আমি মূলত কোর্স করছি। বাট আপনাদের এখনকার সময় সার্টিফিকেটের কোনো প্রয়োজন হয় না। আপনারা সুন্দর মতো শুধু আমি যেভাবে বলতেছি এইভাবে বিষয়গুলো যাচাই বাছাই করবেন, এইভাবে কাজটা শিখবেন, তাহলে কোর্স ছাড়াই আপনারা অনেক কিছু করতে পারবেন। এক কথায় উইল বি মাচ ইজিয়ার ফর ইউ। আপনারা খুব সহজেই আপনাদের যে বিষয়টা আছে সেই বিষয় মানে যেটা শিখতে চাচ্ছেন তার উপরে অ্যাচিভ করতে পারবেন। অ্যাট ফার্স্ট আমি আপনাদের একটা কথা বলতে চাই, আপনি কি জানেন ইন্টারনেট এমন একটা জায়গা যেখানে এমন কিছু নাই যেটা পাওয়া যায় না? তাহলে আমি আপনাদের একটা প্রশ্ন করতে চাই, ইন্টারনেটে সব কিছু পাওয়া যায়, তাহলে কেন আপনি টাকা খরচ করে ইন্টারনেট থেকে না শিখে আপনি কেন টাকা খরচ করে ইন্টারনেটের মাধ্যমে কোর্স করে শিখবেন? এখানে আমি আপনাদের একটা এক্সাম্পল দিতে চাই। ধরেন আপনি একটা কেক বানাইতে চাইতেছেন। এখন কেক বানানোর জন্য আপনার কাছে দুইটা রাস্তা আছে। একটা হইল আপনি ইন্টারনেট মানে আপনার হাতের মোবাইলটা ব্যবহার করে ইন্টারনেটের সাহায্যে ইন্টারনেটের সার্চ দিয়ে বিভিন্ন বিষয় সম্পর্কে জানবেন এবং কেক বানানো শিখবেন। দ্বিতীয় উপায় হলো আপনার হাতের মোবাইল দিয়ে ইন্টারনেট ব্যবহার করে পকেটে টাকা খরচ করে কোর্স থেকে আপনি শিখবেন। এখন আপনি কোনটা করবেন? বেশিরভাগ মানুষই প্রথমটাই করবে, আমি নিজেও প্রথমটা করব। বাট আমরা যখন কোর্সের ক্ষেত্রে আসি, ফ্রিল্যান্সিংয়ের বিভিন্ন বিষয় কোর্সের ক্ষেত্রে আসি, তখন আমরা মনে করি কোর্স তো অনেক কিছু আছে। না ভাই, কোর্সে যা আছে তার থেকে 100% বেশি আপনারা ইন্টারনেটে যদি ঘাটাঘাটি করেন আরও বেশি পাবেন। কিন্তু এখানে সকলেরই একটা প্রবলেম থাকে, ইন্টারনেটে সব বিষয় গুছিয়ে বলা থাকে না, এবং গুছিয়ে বলা থাকলেও ওই ভিডিওতে সব কিছু পাওয়া যায় না। মানে অনেক ঘোরাফেরা করে খুঁজে নিতে হয়, কিন্তু মাঝে মধ্যে এমন হয় তারপরেও সঠিকটা পাওয়া যায় না। আর কথাটা কিন্তু সত্য, আপনারা যেটা বলতেছেন কথাটা 100% সত্য। আর এই প্রবলেমটাকেই আমরা কিছু স্কিল ব্যবহার করে সমাধান করতে পারি। আর সেই স্কিলগুলাই কিন্তু আজকে আমি আমার এই ভিডিওতে আপনাদের সাথে নিয়ে আলোচনা করব। স্কিলটা বলার আগে আমি আপনাদের একটা থিওরি বলতে চাই, যে থিওরিটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এই থিওরিটা যদি আপনারা স্কিপ করে ফেলেন স্কিলগুলো মোটেও বুঝতে পারবেন। আচ্ছা, আপনি কি খেয়াল করেছেন আমরা যদি কোনো কিছু শুরু করতে চাই, কোনো কিছু শিখতে চাই, তাহলে আমাদের মন আমাদের বলে না এটা তোর দ্বারা হবে না, আমাদের অনেক বেশি বোর লাগে। আমরা মনে করি ইটস নট মেড ফর মি, ইটস নট মেড ফর মি, ইটস নট ফর মি, এইটা আমাদের জন্য না, এটা আমার দ্বারা হবে না। এখন এক্সাম্পল স্বরূপ আমি আপনাদের বলতেছি, আপনারা আমার ভিডিওটা দেখতেছেন, সেই তখন থেকে স্কিপ করতেছেন। হয়তো কেউ ভিডিওতে এখন বোর লাগতেছে, কেউ বলতেছে কিসের আবার থিওরি বলতেছে, বাদ দিয়ে ভিডিওটা স্কিপ করে ফেলে। তো এইগুলো কিন্তু আমাদের সবার সাথেই হয়, আমার ব্যক্তিগত নিজের সাথেও হয়। এটার কারণ হলো আপনি উইথআউট প্ল্যান করে এই ভিডিওটা দেখতেছেন, বা উইথআউট প্ল্যান করে আপনি যে কাজটা করতে চাইতেছেন সেটা শিখতেছেন। আর উইথআউট প্ল্যান, উইথআউট অ্যাচিভ, এটা আপনি কখনোই অ্যাচিভ করতে পারবেন না, আপনি এটা কখনোই করতে পারবেন। আপনারা অ্যাকচুয়ালি কি করতে চাইতেছেন সেইটাই আপনারা সেট আউট করেন নেই, তাহলে আপনি কিভাবে এটা করতে পারবেন? এখন প্রশ্ন আসে আমরা এটা কিভাবে সেট আউট করব। এখানে আমি ছোট্ট একটা কথা আপনাদের বলতে চাই। একটা থিওরি বা একটা গবেষণায় দেখা গেছে পৃথিবীতে যারা সফল হয়েছে এর মধ্যে 90% মানুষের মধ্যে একটা বিষয় খুবই কমন, সেই বিষয়টাকেই আবার 3 ভাগে ভাগ করা হয়। সেগুলো কি জানেন? আমরা জানি, কারণ এই বিষয়গুলো যদি আপনি জানেন, আপনাদের যে সমস্যাটা, এই সমস্যাটা খুব সহজেই আপনারা সলভ করে ফেলতে পারেন। প্রথমত তারা সবসময় অলওয়েজই নিজেদেরকে মনে করে আমরা অন্যদের থেকে বড়, আমরা অন্যদের থেকে আরো বেশি কিছু করতে পারবো। এই বিষয়টা আমাদের সকলের মধ্যেই আছে। এই বিষয়টা বেশি মারাত্মক লেভেলে গেলে সেটা অহংকার, বাট যদি সমানে থাকে আপনি কিন্তু একজন সাকসেসফুল পার্সন হইতে পারেন। দ্বিতীয়ত নাম্বার 2, ম্যাসিভ ইনসিকিউরিটি। এটার ক্ষেত্রে সবসময় মনে হয় আপনি কোনো কাজটা পুরোপুরি করতে পারতেছেন না, এটা আপনি আরো বেশি করতে পারতেন, বাট এটা আপনার দ্বারা হচ্ছে না। নাম্বার 3, সেলফ কন্ট্রোল। এই বিষয়টা যদি যে না বুঝবে, এই বিষয়টা যার মধ্যে নাই, সে কখনো সাকসেসফুল হইতে পারবেন না। আর এই বিষয়টা এখন যদি না বোঝেন তাহলে বাকি যে স্কিলগুলো
সেগুলো আপনি কখনোই করতে পারবেন। সেলফ কন্ট্রোল বলতে কি বোঝায়? নিজেকে কন্ট্রোল করা, নিজের আবেগ, নিজের অনুভূতিতে কন্ট্রোল করা। এখানে এক্সাম্পল স্বরূপ ধরেন আপনি 5,000 টাকা কোথা থেকে পাইলেন, এখন আপনার স্বপ্ন আপনি এইটা করবেন ওইটা করবেন, বাট আপনার নিজেকে যদি কন্ট্রোল করে আপনি সেটা না করে এই টাকাটা অন্য কোথাও ভালো কাজে খাটাইতে পারেন, এইটা তারা ভবিষ্যতে কিন্তু আপনি অন্য কিছু করতে পারবেন। যেমন এক্সাম্পল দিই, ধরেন এইখানে মিস্টার ঝন্টু, এইখানে মিস্টার মন্টু বসা আছে। তো মিস্টার ঝন্টু একজন বড় ব্যবসায়ী হইতে চায়, মিস্টার মন্টু একজন বড় ব্যবসায়ী হইতে চায়। বাট মিস্টার ঝন্টু আজকে ইনকাম করছে 5,000, মিস্টার মন্টু ইনকাম করছে 5,000, ঠিক আছে? দুজনের ইনকামই কিন্তু 5,000। এখন $5,000, ঠিক আছে, $5,000, কারণ আমি যেটা বলবো এটার ক্ষেত্রে $5,000 লাগতে পারে। এখন মিস্টার ঝন্টুর একটা মোবাইল প্রয়োজন, মিস্টার মন্টুর একটা মোবাইল প্রয়োজন। মিস্টার ঝন্টু একটা আইফোন কিনছে $5,000 থেকে $4,000 দিয়ে, এবং মিস্টার মন্টু ওই আইফোনের মতোই একটা অ্যান্ড্রয়েড ফোন কিনছে মাত্র $200 দিয়ে। তো সে তার খরচটাকে কমাইছে, বাট মোবাইল কিন্তু ঠিকই নিছে, তার প্রয়োজন যতটুকু সে নিছে ততটুকু। বাট মিস্টার মন্টুর অতটুকু প্রয়োজন নেই, যেটা তার থেকে সে বেশি খরচ করে ফেলছে। এই বেশি যে খরচ করলো, এইটাই কিন্তু মিস্টার যে মন্টু আছে সে কিন্তু এটা আরো বড় কাজে লাগাইতে পারবে। তো ব্যাপারটা বুঝছেন? আপনার যে প্রয়োজন আপনি ওইটাই নেবেন। আপনার আবেগ মানে আপনার পছন্দ অনেক বড় জিনিস, সেইটাই যদি আপনি নিতে চান, আপনি লাইফে কখনোই সাকসেসফুল হইতে পারবেন না। আপনার ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে যদি সাকসেসফুল হইতে হয়, অবশ্যই আপনার ইমোশন কন্ট্রোল করতে হবে। এখানে আমি ট্রেডিংয়ের যে কোর্স উপরে আই বাটনে পেয়ে যাবেন, সেইখানে কিন্তু আমি বলছিলাম আপনি যদি ট্রেডিং করতে চান ইমোশন কন্ট্রোল করতেই হবে। ধরেন আজকে আপনার অনেক বড় লাভ হয়েছে, আপনি যদি আবারও লোভ করে আবার ট্রেডিং করতে চান, লস হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আবার ধরেন আজকে আপনার 2বার লস হয়েছে, এখন আপনি চাচ্ছেন লসটাকে আজকেই কভার করতে, এতে আপনার লস আজকে আরও বেশি হওয়ার সম্ভাবনা আছে। তো আপনার ইমোশনকে আপনার কন্ট্রোল করতে হবে, নিজের প্রতি মানে সেলফ মানে আপনার নিজেকে আপনার কন্ট্রোল করতে হবে। এবার আসি মূল বিষয়, নিজেকে কিভাবে কোনো কিছু শেখার জন্য সেট আউট করবো। প্রথমত জয়েন অল দ্য সোশ্যাল মিডিয়া, অল দ্য প্ল্যাটফর্ম অ্যাবাউট ইয়োর সেলফ। এখানে আমি বুঝাইতে চাইছি, আপনি যে বিষয়টি ধরেন আপনি ভিডিও এডিটিং বা থাম্বনেল এডিটিং শিখতে চাইতেছেন, এখন থাম্বনেল এডিটিংয়ের যতগুলা গ্রুপ আছে, যতগুলো ফেসবুকে পেজ আছে, সবগুলোকে আপনি লাইক করে রাখেন, সবগুলোতে আপনি জয়েন হয়ে থাকেন। এতে কি হবে? আপনি যখনই ফেসবুকে ঢুকবেন বা ইউটিউবে ঢুকবেন, এই রিলেটেড অনেক ভিডিও আপনার কাছে আসতে থাকবে। আপনি না চাইলেও এই রিলেটেড অনেক ভিডিও আপনার সামনে আসবে। আপনি যখন দেখবেন তখন শেখার প্রতি আপনার আগ্রহটা বাড়বে, আপনার সেলফ আউটটা বাড়বে। এতে কি হবে? আপনার যে ওই কোনো কিছু শিখতে গেলে ভালো লাগে না, এটা আস্তে আস্তে দূর হওয়া শুরু। দ্বিতীয়ত অনেক প্ল্যান, মানে আপনি যেটা শিখতে চাচ্ছেন ওইটার বিষয় আগে থেকে প্ল্যান করে নেবেন, একটা রুটিন বানিয়ে নেবেন, আমি এই বিষয়ে শিখতে চাচ্ছি। তো এই দুইটা করলেই কিন্তু আপনার সেট আউটটা হয়ে যাবে, মানে আপনি নিজেকে ঠিক করে নিতে পারবেন, প্ল্যানটা করে নিতে পারবেন। এরপরে আসে আমাদের ভিডিওর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, কিভাবে কোর্স ছাড়া আপনি শিখতে পারবেন। ইনভেস্টিগেট ইউর লার্নিং আইটেম, মানে আপনি যে বিষয়টা মানে শিখতে চাইতেছেন, বিষয়টা শিখতে চাইতেছেন, সেইটা সম্পর্কে ভালো মতো ইনভেস্টিগেট করবেন, সেটা সম্পর্কে ভালো মতো জানবেন আগে, সেটা এখন কেমন চলে, ভবিষ্যতে কেমন চলে। কারণ এটা যদি শিখে কারণ ভবিষ্যতে কাজে না আসে তাহলে কোনো দরকার নাই, টাইম ওয়েস্ট। ভবিষ্যতে যদি চলে, বর্তমানে চলে, ভবিষ্যতে চলে, তাহলে সেটা আপনি নেবেন। ভবিষ্যৎ কেউ বলতে পারে না, বাট আন্দাজ করতে পারবেন এটা ভবিষ্যৎ চলবে কিনা। যেমন ট্রেডিং বর্তমানে খুবই কম চলে, বাট ভবিষ্যতে যেহেতু ক্রিপ্টোকারেন্সি খুব ভালো চলবে, বলা যায় ট্রেডিং খুব ভালো চলবে, তাই ট্রেডিং এর পোস্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক এইভাবে আপনি চিন্তা করে দেখবেন এটা ভবিষ্যতে চলবে কি। এবার আপনি কি করবেন? এবার আপনি যে বিষয়টা মানে বুঝতে চাইতেছে সেই বিষয় সম্পর্কে গুগলে গিয়ে সার্চ দিবেন, ওই বিষয় সম্পর্কে জব লেখা, যেমন থাম্বনেল জবস, এটা নাকি সার্চ দিলে গুগলে অনেক কিছু আসবে, প্রচুর জিনিস আসবে। সেইখান থেকে আপনি 10-12টা জবসের মধ্যে ঢুকবেন, ঢোকার পর দেখবেন বায়ার আপনাদের কাছ থেকে কি চায়, থাম্বনেলের ভিতরে কি চায়, সেগুলো আপনি একটা পেজে নোট করবেন, কি চায়। 10-12টা বায়ারেরটা দেখলে সবই হয়ে যাবে, কারণ সবার আলাদা আলাদা হয় না, প্রায় একই হয়, 2-1টা একটু উল্টাপাল্টা থাকে। তো সেগুলো যখন আপনি শিখবেন, সব বায়ারেরটা মানে 10-12টা শিখলেই সব বায়ারেরটা হয়ে যাবে। তো সেটা আপনি একটা পেজে নোট করবেন। দ্বিতীয়ত আপনি দেখবেন বায়ার কোন সফটওয়্যার থেকে কথা বলতেছে, সেই সফটওয়্যারগুলো সম্পর্কেও আপনি নোট করবেন। পরে সেই সফটওয়্যারগুলো কিভাবে ব্যবহার করে সেগুলোও আপনি নোট করবেন, ঠিক আছে?
সফটওয়্যার নোট করবেন, সফটওয়্যার কীভাবে ব্যবহার করে সেগুলো নোট করবেন, বায়ার একটা থাম্বনেলের ভিতরে কী চায়, জবের ভিতরে কী চায় সেগুলো নোট করবেন। তো 3 লাইনে নোট করবেন। এরপরে 4 নম্বরে আপনার যে বিষয়টা আছে, মানে আপনি যে বিষয়টা শিখতে চাইতেছেন এই নিয়ে কিন্তু অনেক কোর্স আছে। এখন কোর্সের কথা শুনে আবার ভাববেন না যে কোর্স করতে বলবো, না, কোর্স আছে, সেই কোর্সের ভিতরে কিন্তু সেই কন্টেন্ট সম্পর্কে কিছু ধারণা দেওয়া থাকে। এই কোর্সে আমি এই বিষয়ে শেখাবো, ওই কোর্সে আমি ওই বিষয়ে শেখাবো। তো আপনার বিষয় সম্পর্কে বড় বড় কয়েকজনের কোর্স আপনি বাইর করবেন, সেই কোর্সে কী কী শেখানো হচ্ছে সেগুলো আপনি নোট করবেন আলাদাভাবে। তো প্রথমত কী নোট করলেন, প্রথমত জবসে কী কী প্রয়োজন সেটা নোট করবেন, কোন অ্যাপসে ভিডিও মানে আপনার থাম্বনেলটা এডিট করবেন সেটা নোট করবেন, ওই অ্যাপস কীভাবে ব্যবহার করবে সেটা নোট করবেন। এর পাশে নোট করবেন কি আপনি মানে কোর্সগুলোতে কী কী শেখানো হচ্ছে সেগুলো নোট করবেন। এবার এই 4টার ভিতর থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবই গুরুত্বপূর্ণ, তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বাইছা এক একটা তালিকা বের করবেন। মানে একটা তালিকা আজকে এইটা, একটা তালিকা এইটা, তো এভাবে তালিকা বানাবেন। তো আপনার সেট আপ হয়ে গেল। এরপরে আপনি কী করবেন, ইউটিউবে যাবেন, ওই তালিকা থেকে সার্চ করে 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 শিখে নেবেন। ইউটিউবে আপনি 100% পাবেন। আর অবশ্যই আমার এই চ্যানেলে আমি ভবিষ্যতে খুব মানে আজকে যে অ্যানাউন্সমেন্টটা ছিল চলেন সেটা আগে করে দিই। কালকে বা পরশু থেকে আমার পেজটা মানে আমার এই চ্যানেল বা আমার এই পেজে তাদের আমি ফ্রিতে কোর্স শেখানো শুরু করব। 1 ঘন্টা 1.5 ঘন্টার কোর্স হইতে পারে, তো একটা কোর্স 10-12টা ক্লাস হবে। তো সেই কোর্সগুলো মনোযোগ সহকারে দেখবেন, ইনশাল্লাহ আপনারা অনেক কিছু করতে পারবেন। এবং যারা কোর্সগুলো করবেন এগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রি কোর্স। এই কোর্স যারা করবেন তারা অবশ্যই আমাকে নক করবেন এবং আপনারা কি শিখছেন সেটা নক করবেন। ওইখান থেকে আমি বাছাই করে করে আমার জন্য কিছু লোক নিব যারা আমার আন্ডারে থেকে কাজ করবে। তো এইভাবে যদি আপনি করেন আপনার অলসতা যেমন দূর হবে, আপনার যেহেতু একটা প্ল্যান আছে, মানে আপনি যেহেতু একটা কিছু নোট করে নিয়েছেন, তো এই নোট মানে আপনি যে একটা শিডিউল বানাইলেন, আজকে এই বিষয়টা শিখবেন, আজকে এই বিষয়টা শিখবেন। তো এইভাবে শিখতে চাইলে আপনি যেই বিষয়টাই শিখতে চান না কেন খুব সুন্দর মতো ইন্টারনেট ব্যবহার করে শিখতে পারবেন, কোনো প্রকার কোর্সের দরকার পড়বে না। আশা করি ভিডিওটি আমি আপনাদের খুব ভালো মতো বুঝাইতে পারছি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন, ভিডিওটি একটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।